বাইতুল্লাহ, ঘরের শিক্ষক হলো হাবিবুল্লাহ, পাঠ্য হলো কিতাবুল্লাহ, ছাত্র হিজবুল্লাহ, পরীক্ষা নিয়েছেন স্বয়ং আল্লাহ, সার্টিফিকেট দিয়েছেন রাদিয়াল্লাহ। তাদেরকে যারা সত্যের মাপকাঠি বলে স্বীকার করবে, তাদেরকে যারা মানবে, তাদের অনুসরণ, তাদের নমুনা যারা কায়েম করবে, তারা হবে রহমাতুল্লাহ। যারা না মানবে তারা লানতুল্লাহ। মানলে 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 না মানলে না মানলে মানলে রহমতুল্লাহ। হাফিজ হুজুর রহমতুল্লাহ জালাই, পীর হুজুর রহমতুল্লাহ জালাই, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ জালাই, আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ জালাই, মুফতি আমিনুল রহমতুল্লাহ জালাই, খতিব উবাইদুল হক রহমতুল্লাহ জালাই, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ জালাই, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমতুল্লাহ জালাই, নূর হোসেন কাসেমি রহমতুল্লাহ আলাই। মানলে না মানলে না মানলে পূজা বন্ধ হয়ে যায়, কইব পূজার রোজা। আবার কইব কৃষ্ণ আর বিষ্ণু, তোমাদের ঘরে সন্তান হইলে তোমরা নাম রাখবা কৃষ্ণ বিষ্ণু, আর আমরা মুসলমান আমাদের ঘরে সন্তান হইলে আমরা রাখবো মুসা, আমরা রাখবো ঈসা, আমরা রাখবো মুহাম্মদ। মুসা ঈসা মুহাম্মদ, কৃষ্ণ আর বিষ্ণু একই শান্তির বাহক। ঈমান আছে তো? আস্তে কথা বলেন, ঈমান আছে তো? পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের যোগ্য জবাব বিরাট ইসলাম কায়েম করার জন্য নয়, মহান ইসলাম কায়েম করার জন্য নয়। আমরা মদিনা ইসলাম কায়েম করতে চাই, মদিনা ইসলাম কায়েম করতে চাই। কে কে প্রস্তুত আছেন হাত তুলে দেখান। আমরা যদি ভারতের বোনার ফাঁস করে চাই, ফেরানির মতো গুলি করে আমাদেরকে হত্যা করা হবে। ঠিক কিনা বলেন? আজকে যারা ভারতে আশ্রয় নিয়েছে তারা হলো ভারতীয় রাজাকার, ভারতীয় রাজাকার। ভারতীয় রাজাকাররা ভারতে যে আশ্রয় নিয়েছে, আমাদের আশ্রয়ের জায়গা নাই, কারাতারের বেষ্টনীর ভিতরে আছে। সুতরাং পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, ভারত আমাদের থেকে 26 গুণ বেশি বড়। ভারতের রাষ্ট্র আমার বাংলাদেশ থেকে 26 গুণ বড়। 26 গুণ বড় রাষ্ট্র, শত শত কোটি মানুষ সেখানে বসবাস করে, লোক সমাগম বেশি, অস্ত্র বেশি, সংখ্যা বেশি, সৈন্য বেশি, রাষ্ট্রীয় ক্ষমতা তোমাদের বেশি হতে পারে, অর্থনৈতিক সাপোর্ট তোমাদের বেশি হতে পারে, কিন্তু আমরা শুধু একটা মেসেজ দিতে চাই, আমরা মুসলমান। আমরা কি আস্তে 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 আমরা কি আমরা আমরা মুসলমান। আল্লাহ যদি ভারত হোক, বিশ্বের কোন বিজয়ী শক্তি হোক, বাংলাদেশের স্বাধীনতা নস্যাৎ করে আমাদেরকে যদি কারগর ফেলে, আমাদের সামনে বন্দুকের গুলি তাকে যদি বলে ইসলাম সত্য হবে, তখন কি বুক টান করে বলতে পারবে ইসলাম যাব না? বলতে পারবেন? যদি এইটাকে বুকে ধারণ করতে পারেন, জীবন দিয়ে দিব, ইমান দেব না। ভারতের মতো সবচেয়ে বড় পরাশক্তি আমাদেরকে কিছুই করতে পারবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, নাম খলিলুল্লাহ। কি নাম? খলিলুল্লাহ। আল্লাহ পাক বলছেন, তোমার সন্তানকে আমার রাস্তায় জবাই করে দাও। সন্তান জবাই করতে নিয়ে গেছে, সন্তান জবাই হয় নাই, জান্নাতি দুম্বা জবাই হয়ে গেছে। কি? জান্নাতি দুম্বা। আল্লাহ ডাক দিয়ে, তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ। ছেলের নাম জবিহুল্লাহ। আল্লাহ ডাক দিয়ে, ইব্রাহিম ঘর বানাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাজমিস্ত্রি, ছেলে জবিহুল্লাহ হলেন যুগালী। দুজনে মিলে ঘর বানাইছে। ঘর বানাই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে হাত উত্তোলন করে বলেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ ঘরটাকে তৈরি করেছি, ঘরটা তুমি কবুল করো। আল্লাহ ডাক দিয়ে, ইব্রাহিম কবুল করলাম, তবে তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, ঘরের নাম বাইতুল্লাহ। ঘরের কি নাম? বাইতুল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ইব্রাহিম মান তু কি আমাল্লাহ, চাও আমার কাছে কি চাইবা? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে চাইতে শুরু করেছেন, রব্বানা ওয়াবআস
ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ এই গর্ত তৈরি করেছে, গর্তটা হলো তামাম পৃথিবীর ইউনিভার্সিটি, তার জন্য একজন প্রিন্সিপাল আর শিক্ষকের দরকার। শিক্ষক হিসেবে তোমার হাবিবকে চাই। আল্লাহ ডাক দিয়ে বলেন দরখাস্ত মঞ্জুর, তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, শিক্ষা প্রতিষ্ঠানের নাম বাইতুল্লাহ, শিক্ষকের নাম হাবিবুল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে বলছেন ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহ যিনি শিক্ষক আসছে, যেই প্রতিষ্ঠান পাইছি বাইতুল্লাহ, তার জন্য তো সিলেবাসের দরকার। আল্লাহ তোমার আয়াতের তেলাওয়াত সিলেবাস, আল্লাহ ডাক দিয়ে তো আয়াতের তেলাওয়াত সিলেবাস যে প্রস্তাব করেছো সেটাও কবুল করলাম, তবে পাঠ্য পুস্তকের নাম হলো কিতাবুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, ছেলে জবিহুল্লাহ, ঘর বানাইছে বাইতুল্লাহ, ঘরের শিক্ষক হলেন হাবিবুল্লাহ, ঘরের পাঠ্য হলো কিতাবুল্লাহ। এবার শেষ কথা আপনাদেরকে বলতে চাই, শিক্ষা প্রতিষ্ঠান পাইলাম বাইতুল্লাহ, শিক্ষক পাইলাম হাবিবুল্লাহ, তারপরে সিলেবাস পাইলাম কিতাবুল্লাহ। ছাত্রর কোনো দরকার নেই তো? দরকার আছে ছাত্র? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে তো বিশ্ববাসী ভালো করে শুনে রাখো, আমার হাবিবুল্লাহর জন্য আমি আল্লাহ পাক আর বাইতুল্লাহর জন্য ছাত্রকে নিয়োজিত করেছি। আল্লাহ বলেন উলাইকা হিজবুল্লাহ। ছাত্রকে, ছাত্র হলো হিজবুল্লাহ। কার দল? কার দল? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি? জি, কার দল? আল্লাহ বলেন ছাত্র হইল হিজবুল্লাহ। এবার জিজ্ঞেস করতে চাই, ছাত্র যখন হিজবুল্লাহ হইল, মাদ্রাসায় যদি লেখাপড়া করে, লেখাপড়া করলে তাদের পরীক্ষা হয় না তো? হয় পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন শোনো, পরীক্ষা কিন্তু বোর্ডের থেকে নেওয়া হয়, যিনি পড়ায় তিনি পরীক্ষা দেয় না। পড়াইছেন হাবিবুল্লাহ, পাঠ্য হলো কিতাবুল্লাহ, মাদ্রাসা হলো বাইতুল্লাহ, ছাত্র হলো হিজবুল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, আমি আল্লাহ তাদের পরীক্ষা নিয়েছি। পরীক্ষা কে নিয়েছেন? রাস্তে। এবার পরীক্ষা যখন হয় তখন সার্টিফিকেট পায় না তো? সার্টিফিকেট দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াবাসী ভালো করে শুনে রাখো, আমার হাবিবুল্লাহ পড়াইছে, কিতাবুল্লাহ হলো সাবজেক্ট, আর বাইতুল্লাহ হলো শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্র হলো হিজবুল্লাহ। পরীক্ষা নিয়েছে আমি আল্লাহ, সার্টিফিকেট ঘোষণা করলাম রাদিয়াল্লাহ। সার্টিফিকেট, সার্টিফিকেট রাদিয়াল্লাহ। এবার तमाम পৃথিবীর মানুষের জন্য আল্লাহ পাকের মেসেজ ভালো করে শুনে রাখেন। আর যেই ছাত্র হিজবুল্লাহ যাদের পরীক্ষা নিয়েছে আমি আল্লাহ, যেই ছাত্র সার্টিফিকেট দিলাম রাদিয়াল্লাহ, দুনিয়াবাসী ভালো করে শুনে রাখো, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। যদি তাদের মতো ঈমান আনতে পারো, তাদেরকে সত্যের মাপকাঠি বলে স্বীকার করো, তাহলে হেদায়েত প্রাপ্ত হবে। এবার যদি অনুমতি দেন শেষ কথা একটা কইতাম, বলবো? মৌলানা ওসামা সাহেব বলবো? ভালো করে হিসাব করে নেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, ঘর বানাইছে। নাসরুম মিনাল্লাহ, ফাতহুল করিম, ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম।